আজকে সকাল থেকে আপনি দেখতে পেয়েছেন যে এখানে শেখ হাসিনার একটা পদত্যাগ পত্র ঘুরছে। সুতরাং এই বিষয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে। এই সময় আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের, সেটা যেই মন্ত্রণালয় হোক, তারা সাথে সাথে এটার উত্তর দেওয়া উচিত ছিল। যারা আসিফ নজরুলের বিরোধী তারা হয়তো একটা গুজব চালিয়ে দিয়েছে। গুজব চালিয়ে দেওয়ার পরে উনি এটার উত্তর দিয়েছেন। আই থিঙ্ক ইটস ওকে, বাট আমাদের এখানে যে অনেক গুজব ছড়ায় এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা এটাও বুঝতে পারছি যে আসিফ নজরুল সাহেব আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে উনি একটা 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 অকওয়ার্ড পজিশনে একটা ঝামেলায় পড়েছেন। এটা উনার ঠিক হয় নাই। উনি বিপ্লবী সরকারের অন্তর্বর্তী, মানে 15 বছর স্বৈরতন্ত্রের পরে এই ধরনের কথা বললে না মনে হয় কি জানেন, এটা অনেক তথাকথিত ভালো লোকরাও এই ধরনের কথা বলে। প্রথম কথা হচ্ছে যে আইনে দুটো কনসেপ্ট আছে, একটাকে বলে ডি ফ্যাক্টো আর একটাকে বলে ডি জুর। এখন ডি ফ্যাক্টো মানে হচ্ছে এটা আইন অনুযায়ী না হলেও এটা আইন হিসাবে সবাই মেনে নিয়েছে, তাহলেই এটা গ্রহণযোগ্য হয়ে যায়। যেমন আমি আপনাকে উদাহরণ দেই যে 2018 ইলেকশনকে বলা হয় আগের রাতের ইলেকশন। তো আগের রাতের ইলেকশন, তাহলে এটা আইনগতভাবে এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনার তারপরেও যেহেতু সবাই মেনে নিয়েছে, সেই জন্য কিন্তু আমরা উনাকে বলছি যে উনি কিন্তু ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, অর্থাৎ কাজে কর্মে উনি কিন্তু প্রাইম মিনিস্টার হয়ে গেছেন। এবং কাজে কর্মে যখন হয় এবং রাজনৈতিক সমর্থন পায় বা রাজনৈতিক বিরোধিতা হয় না, ধরেন কথা হচ্ছে এটার কোনো রাজনৈতিক বিরোধিতা নাই, তাহলে কিন্তু এটা ডিফ্যাক্টো কিন্তু এটা হয়ে গেছে। ডিফ্যাক্টো এটা বাই ফ্যাক্ট কার্যক্রমে এটা হয়ে গেছে। অর্থাৎ সেই হিসাবে যখন প্রধান উপদেষ্টা জনাব ইউনূস ক্ষমতা নেন, তখন কিন্তু প্রত্যেকটা দেশেরই প্রধানমন্ত্রী, আপনি নরেন্দ্র মোদীর কথা বলেন, নরেন্দ্র মোদী কিন্তু তখন ফোন করে বলেছিলেন যে তারা এই সরকারের সাথে সহযোগিতা করতে চান, কাজ করতে চান। আপনি জানেন যে আমেরিকা তো এমনিতে অফিসিয়ালি বলে দিয়েছে, ইউকে বলে দিয়েছে, সবাই বলে দিয়েছে। আমি এখন পর্যন্ত পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধানের কথা জানি না যে যিনি বলেছেন যে আমরা ডক্টর ইউনূসের সরকারকে স্বীকৃতি দেই না এবং আমরা শেখ হাসিনা সরকারকে স্বীকৃতি দেই, এরকম কেউ নাই। 193টা দেশ আছে পৃথিবীতে। তাহলে সেই অবস্থায় আসলে উনি হচ্ছেন ডিফ্যাক্টো হেড অফ দ্য গভর্নমেন্ট, মানে জনাব ইউনূস। এখন এখানে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। এটা আওয়ামী লীগ করবেই, আওয়ামী লীগের অনেক লোক আছে, অনেক লোক হালুয়া রুটি খেতে পেয়েছে, সুতরাং তারা এগুলো বলবে। কিন্তু আমি যেটুকু বুঝি যে এটার কোনোই আসলে আইনগত যৌক্তিকতা নাই বলে আমার মনে হয়। এবং আরেকটা কথা এখানে বলার দরকার যে জাতিসংঘের ব্যাপারে যে ডক্টর ইউনূস যে যাচ্ছেন, এটা কোনো দাওয়াত ছাড়া কিন্তু এটা হবে না। আপনি কোনো ইনভিটেশন ছাড়া কিন্তু আপনি জাতিসংঘের অনুষ্ঠানে ঢুকতে পারেন না। আমাদের যিনি এখন ওখানে স্থায়ী প্রতিনিধি আছেন, অর্থাৎ আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন জাতিসংঘে, তিনি কিন্তু ইউনূসের অধীন, প্রফেসর ইউনূসের অধীন তিনি। এবং তিনি এটা ওখানে বলছেন যে এটাই বাংলাদেশের সরকার। বাংলাদেশের প্রতিটা দূতাবাস এই সরকারের প্রতি আপনার এলিজিয়েন্স, অধীনতা স্বীকার করেছে, তারা তাদের প্রতি বিশ্বস্ত। এই সরকারের ক্ষমতা আমাদের দিল্লিতেও আমাদের যে হাই কমিশন আছে তারাও সাথে সাথে এটা মেনে নিয়েছে, ইউনূসের সরকারই বাংলাদেশের সরকার। সুতরাং সেই সময় আপনি যদি এই একটা খবর, একটা কাগজ চালান বা এগুলো করেন, এগুলোতে কিছু আসা যায় না। অডিও চালান, কাগজ চালান, অডিওতে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেন, বিভ্রান্ত করার চেষ্টা করেন। এক্স্যাক্টলি, উনি চাচ্ছেন আবার ফেরত আসতে।
এটা স্বাভাবিক। উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি ফেরত আসার চেষ্টা করবেন। এটাই উনার লাইফের পারপাস। সুতরাং উনি এর মধ্যে যেমন আমেরিকাতে ফোন করছেন, বলছেন যে তোমরা যে ডেমোক্রেটিক পার্টি অথবা রিপাবলিকান পার্টি, মানে যেই পার্টি হোক, উনি তো পার্টির নাম ইয়ে করেনি, কারণ আমি ফোন আলাপটা শুনলাম। উনি বলছেন যে আমেরিকাতে তোমরা ভোট কাজে লেগে যাও, তাহলে যারা ভোটে জিতবে তারা তোমাদের পক্ষে এসে যাবে। উনি নানান ধরনের চিন্তা করছেন। তার মধ্যে আমার মনে হয় এটাও আরেক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা। এবং এখানে আরেকটা কথা আমার বলার দরকার আছে, সেটা হলো যে আমাদের সরকার কিন্তু খুব তাড়াতাড়ি কোনো কিছুর জবাব দিচ্ছেন না। খুব তাড়াতাড়ি কোনো বিভ্রান্তি, যাতে বিভ্রান্তিটা তাড়াতাড়ি সরে যায়, এই ধরনের কিন্তু কোনো উদ্যোগ আমরা সরকারের মধ্যে এখনো দেখি না। এই ব্যাপারে আমার একটা সেই দীর্ঘ কূটনীতিক জীবনের একটা ইয়ে হচ্ছে, যখন বিল ক্লিনটন যখন আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন উনার বিরুদ্ধে রিপাবলিকানরা অনেক 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 অভিযোগ করত, এবং এই অভিযোগগুলোর কারণে উনি সাথে সাথে একটা হোয়াইট হাউস রেসপন্স টিম বানিয়েছিলেন। তারা যেটাই রিপাবলিকানরা যে অভিযোগ করবে, তারা বোধহয় আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সেটার একটা উত্তর দিবে। তো আজকে সকাল থেকে আপনি দেখতে পেয়েছেন যে এখানে শেখ হাসিনার একটা পদত্যাগ পত্র ঘুরছে। সুতরাং এই বিষয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে। এই সময় আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের, সেটা যেই মন্ত্রণালয় হোক, তারা সাথে সাথে এটার উত্তর দেওয়া উচিত ছিল। আজকে কিন্তু আপনি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ধরেন 8-10 ঘন্টা হয়ে গেছে, 8-9 ঘন্টা হয়ে গেছে। এই 8-9 ঘন্টা কেন বসে থাকলো? এটাও কিন্তু, যেহেতু আমাদের সরকারটা এখনো আসলে কার্যকরী সরকার না, এটা কম্পিটেন্ট সরকার না, এটা চটপটে সরকার না, এটা 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 মানে অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে মানে ওরা কি আসলে কনফিউজড যে কে বলবে কে বলবে না, কে কথা বলবে, মানে সবাই কথা বলছে না। তো আজকে আমার মনে হয় একটু ইয়ে দিলেন, দেখেছেন নাকি যে ওনার ফেসবুক পেজে দিয়েছেন যে অনেকে বলছে যে আমি কাজ করছি না, কথা বলছি না, তো অনেকে বলছে আমি বিদেশ পালিয়ে যাব। তো উনি এনশিওর করলেন যে উনি কাজ করছেন। তো এগুলো আসলে কেন হচ্ছে? এটা ভালো। উনি 2-3 দিন বা 5-7 দিন, উনি তো আগে তো প্রায়ই আপনার ইয়েতে আসতেন, আপনার ভিডিওতে আসতেন অথবা টেলিভিশনে আসতেন, মিডিয়ার সামনে আসতেন বা ওনার ফেসবুক পেজে আসতেন। তারপরে উনি কিন্তু আওয়ামী লীগ নিয়ে একটা কথা বলেন, যে কথায় কিন্তু অত্যন্ত বিতর্কিত কথা বলেন। উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন আর কি, সোজা কথা, যেটা ছাত্রদের কাছে ভালো লাগে নাই। ফলে উনি তখন মনে করেছেন হয়তোবা যে উনার এখন আর কথা বলা ঠিক নয়, সেই জন্য উনি চুপ হয়ে গেছেন। যেহেতু উনি অনেকদিন চুপ হয়ে গেছেন, যারা আসিফ নজরুলের বিরোধী তারা হয়তো একটা গুজব চালিয়ে দিয়েছে। গুজব চালিয়ে দেওয়ার পরে উনি এটার উত্তর দিয়েছেন। আই থিঙ্ক ইটস ওকে, বাট আমাদের এখানে যে অনেক গুজব ছড়ায়, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা এটাও বুঝতে পারছি যে আসিফ নজরুল সাহেব আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে উনি একটা 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 অকওয়ার্ড পজিশনে, একটা ঝামেলায় পড়েছেন। এটা উনার ঠিক হয় নাই। উনি বিপ্লবী সরকারের অন্তর্বর্তী, মানে 15 বছর স্বৈরতন্ত্রের পরে এই ধরনের কথা বললে না, মনে হয় কি জানেন, এটা অনেক তথাকথিত ভালো লোকরাও এই ধরনের কথা বলেন। কিন্তু আমার কি মনে হয় জানেন, যিনারা রক্তের উপর দিয়ে পা দিয়ে এই কথাগুলো বলতেছেন, রক্তের উপর পা দিয়ে এই কথাগুলো বলতেছেন, সো এইগুলো নানান ধরনের সমস্যা আছে। তবে আমি মনে করি যে উনি এসে যদি এরকম ভাবে, আমরা একটু আগে যেটা বললাম যে সকালবেলা আপনি যখন শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেছেন, 9 ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করা উচিত ছিল। ঠিক সেই হিসাবে আসিফ নজরুল সম্পর্কে যদি কোনো বিতর্ক বা বিভ্রান্তি হয়, উনি এসে ক্লিয়ার করে দিয়েছেন, সেটা ভালো। হ্যাঁ, এইখানে তথ্য মন্ত্রণালয় থেকে তো বলা উচিত, আমরা তো মানে জি অবশ্যই তথ্য দেওয়া উচিত। হ্যাঁ, তথ্য মন্ত্রণালয় হোক, যেই হোক যার সম্পর্ক হবে সে এসে বলে দিক। তথ্য মন্ত্রণালয় খালি যে বলতে হবে তাও কোনো কথা নেই কিন্তু। হ্যাঁ, মানে আমি জানি না, এটা আপনি যেটা বলছেন তথ্য মন্ত্রণালয় হতে পারে, ফাইন। আপনার একটা সিস্টেম বানান, যেই সিস্টেমে আপনারা সকালবেলা থেকে সামাজিক মাধ্যমে যে কথাগুলো উঠবে, বিকাল সন্ধ্যার মধ্যে এটার উত্তর দিয়ে দিবেন।
যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু কি হবে, এটা স্নোবল ইফেক্ট করে, স্নোবল, হ্যাঁ, স্নোবলের মতো এটা কিন্তু যত সময় যাবে এটা কিন্তু আরো ওজন বাড়বে, মনে করেন না এটা চলে যাবে। এই জিনিসটা আমাদের সরকারের যারা নেতৃত্বে আছেন তাদের আমার মনে হয় এই ব্যাপারে একটু বেশি নজর দেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত।